বর্তমানে তিথি ৩ মাসের অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, তিথি এবং আলভির গত ২ বছর আগেই বিয়ে হয়েছিল, তাও আবার তিথির পরিবারের সম্মতিতে। হ্যাঁ ভিউয়ার্স, তিথিদের বাসায় আলভি এবং তিথির বিয়ের একটা ছবি অনেক বড় করে বাধাই করে টানানো আছে। কেউ যদি জিজ্ঞেস করে এটা কেন লাগানো, তখন তিথি এবং তার পরিবার জানায় এটা ওদের নাটকের একটা পার্ট, ভালো লেগেছে তাই টাঙিয়ে রেখেছে। কিন্তু এই বিষয়টা বরাবরই সন্দেহের বিষয় ছিল। এত নাটক থাকতে, এত বিয়ের ছবি থাকতে এই ছবিটাই কেন? যে বিষয়গুলো সম্পর্কে কিন্তু ইকরা জানতো না। তিথির সাথে আলভির সম্পর্কের কথা ইকরা অনেক আগে থেকেই জানতো এবং সে মানসিকভাবে অনেক ভেঙেও পড়েছিল। তারপরেও সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তবে সর্বশেষ নেপাল ট্রিপে একসাথে ৩টি বিষয় জানতে পেরেছিল ইকরা, আর সেগুলো একসাথে সহ্য করতে না পেরেই সে এমন একটা কাজ করে ফেলেছে। প্রথমত, আলভির মারাত্মক জুয়ার নেশা রয়েছে। এই জুয়া খেলার নেশায় সে নিজের গাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। যদিও এটা ইকরার জন্য আহামরি বিষয় ছিল না, কারণ সে এগুলো অনেক বছর ধরে সহ্য করে আসছিল। আর তিথির সাথে জন্মদিন পালনের বিষয়টা, এটা নিয়েও ইকরার অত বেশি প্রবলেম ছিল না। এগুলা তো মামুলি বিষয়। সমস্যাটা হয়েছে তখন যখন ইকরা জানতে পেরেছে যে আলভি এবং তিথি বিবাহিত। শুধু তাই নয়, তিথি ৩ মাসের অন্তঃসত্ত্বা। হ্যাঁ ভিউয়ার্স, এই কথাটাই সেদিন জেনে গিয়েছিল ইকরা, আর এটাই সহ্য করতে না পেরে নাকি সে চিরবিদায় নিয়েছে। সম্প্রতি ইকরার এক বান্ধবী এমনই তথ্য জানিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, বিষয়টা যদি আসলেই এমন হয়, তাহলে কি আলভিকে ক্ষমা করে দেওয়া উচিত কোনোভাবে?